দিনাজপুরে তীব্র গরমে হুমকির মুখে লিচুর ফলন। শুরুতে মুকুলে ছেয়ে গেলেও এখন প্রচণ্ড তাপে গাছ থেকে ঝরে পড়েছে লিচুর গুটি। কৃষকদের দাবি, বেশ কিছু জাতের লিচুর প্রায় অর্ধেক গুটিই নেই গাছে। ফলে ফলন বিপর্যয় ঠেকাতে পানি ও কীটনাশকের ব্যবহারের পরামর্শ কৃষিবিদদের। দিনাজপুরে গত বছর ভালো ফলন হলেও পাকার সময় গরমের তীব্রতায় নষ্ট হয় প্রচুর লিচু। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কৃষক। এবার গাছ ভর্তি মুকুল এলেও টানা তাপপ্রবাহের কারণে বিবর্ণ হয়ে ঝরে পড়ছে লিচুর গুটি। আগে মুকুল আসায় টিকে আছে বোম্বাই জাতের লিচু। চাষিরা বলছেন, প্রচণ্ড রোদে বেদেনা, মাদ্রাজি, চায়না থ্রি ও কাঁঠালি জাতের লিচুর গুটি অর্ধেকেই ঝরে পড়েছে। নানা চেষ্টাতেও শেষ রক্ষা হচ্ছে না। এমন পরিস্থিতিতে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক। আমাদের এদিক কড়া আবহাওয়ার জন্য লিচু ঝরে পড়ে যাচ্ছে। বাগানে পানি যাচ্ছি, তবুও কিন্তু আমরা তাদের লিচু টেকতে পারছি না। যেটুকু আছে এইটুকু আমরা রাখিছি, চেষ্টা করতেছি যে সার বীজ দিয়া যদি টেকা যায়। তারপর তাপমাত্রার কারণে সবগুলো লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে গিয়ে সব পড়ে যাচ্ছে। ফলন বিপর্যয় ঠেকাতে গাছের গোড়ায় পানি দেওয়ার পাশাপাশি কীটনাশক প্রয়োগের পরামর্শ কৃষিবিদদের। এই মুহূর্তে আমাদের কৃষক ভাইদের জন্য একটাই পরামর্শ, সেটা হচ্ছে মাঠকে অতিরিক্ত পানি দিয়ে ডুবানো যাবে না, হালকা সেচ দেওয়া এবং সম্ভব হলে গাছকে ভিজিয়ে দেওয়া। চলতি মৌসুমে অনাবৃষ্টি ও তাপপ্রবাহের কারণে শসা ও টমেটো চাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দিনাজপুরের কৃষক। এবার লিচুতেও ক্ষতির মুখে জেলার চাষিরা। ডিবিসি নিউজ ডেস্ক।